চলুন আজকে অন্যরকম একটা রেসিপি শেয়ার করা যাক। এই রেসিপিটার জন্য কিন্তু লাগবে সবার ফার্স্টে মুসুরির ডাল। এই মুসুরির ডালটাকে কিন্তু আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। মানে 1 ঘন্টাও লাগবে না, যতক্ষণ না মুসুরির ডালটা হা করে মেলে ততক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টার সাথে সময় না থাকলে কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে জল ছাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়োটাকে কিন্তু আমি একটু কম দিলাম, আর ধনে গুঁড়োটাকে বেশি দিয়েছি। আর দিলাম পরিমাণ মতন হলুদ, আর তেজপাতা, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু সরষের তেল দিয়ে এখন কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। ও, আমি কিন্তু লবণটা দিতে ভুলে গেছি, কারণ লবণটাও দিয়ে দিই। এখানে এখন স্বাদ মতো লবণ দিতে হবে। এখন কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আসলে মাখতে হবে। মানে আমরা যেরকম মাংস মাখি সেইভাবে কিন্তু মেখে রেসিপিটা তৈরি করতে হবে। আর যারা আদা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটার মধ্যে আদা দিতে পারেন, আর চাইলে একটু টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। যতক্ষণ না জল ছেড়ে আসে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। আমরা যেরকম মাংস মানে গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে মাখি, তাহলে কিন্তু একটা জলও বের হয়ে আসে, আর মাংসটাও কিন্তু নরম হয়ে যায়, আর খেতেও কিন্তু ওই মাংসটা টেস্ট হয় বেশি। এইটাও কিন্তু একদম সেম। ডালটাই কিন্তু একদম প্রচণ্ড মানে কষলে কষলে মাখতে হবে, যাতে মানে এর মধ্যে থেকে জল ছেড়ে আসে। দেখুন জল কিন্তু ছেড়ে এসেছে। এখন কিন্তু এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে লাগবে, মিনিমাম 15-20 মিনিট তো রাখলে বেশি ভালো হয়। আচ্ছা, যতক্ষণ ওটা ঢাকা থাকে ততক্ষণ এদিকে আমি বাকি রান্নাটা বসিয়ে দিই। এখানে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, আর চেষ্টা করবেন কিন্তু রান্নাটা সরষের তেলেই করা, তাহলে কিন্তু স্বাদ বেশি হয়। আর তেলের মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে তেলটাকে আমি গরম করে নেব। আর এই তেলটার মধ্যে কিন্তু আমি ডিমটাকে ভেজে নেব। আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, যেহেতু আমি দুজনের জন্য রান্না করেছি তার জন্য কিন্তু আমি 2টো ডিম নিয়েছি, আর ওখানে কিন্তু আমি হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি। আর এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো মানে পরিমাণটা করে নিতে পারেন। আমরা যেহেতু দুজন তাই কিন্তু আমি 2টো ডিম আর হাফ কাপ মুসুরির ডাল নিয়েছিলাম। আর ডিমটাকে এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে কিন্তু আমি একটা আলুও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে কিন্তু ভেজে নেব। আচ্ছা, আলুটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে না, একদম লো ফ্লেমে ভাজতে হবে, কারণ ডালটা যেহেতু বেশিক্ষণ ভেজানো ছিল, ওটা তো প্রায় অর্ধেক সে ওখানেই নরম হয়ে গেছে। আর আলুটা দিয়ে তো বেশিক্ষণ কষাবো না, আর এই জন্যই কিন্তু লো ফ্লেমে ভাজবো, যাতে কিন্তু ভাজতে ভাজতেই কিন্তু 80 থেকে 90% মতন যাতে সেদ্ধ হয়ে যায়। তো একদম কিন্তু কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু একদম কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু একটু সময় নিয়ে আলুটাকে ভেজেছি। আলু ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যে কিন্তু আমি এখন ফোড়নে দিয়ে দিব জিরা আর গোটা গরম মশলা, একদম পরিমাণে কম কম করে দিলাম। যেহেতু আমি গোটা জিরা ফোড়ন দিয়েছি তাই কিন্তু আমি জিরার গুঁড়াটা একটু কম ইউজ করেছি, কারণ বেশি মশলা দিলে কিন্তু আবার ডালের ফ্লেভারটা চলে যাবে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। আচ্ছা, ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি মানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়েছি, কারণ এক গাদা টমেটো দিলেও কিন্তু ভালো লাগবে না। আর টমেটোটা এখন না দিয়ে কিন্তু মানে যখন মাখা হয় তখন দিলেও কিন্তু কোনো প্রবলেম হয় না। আর টমেটোটা তাড়াতাড়ি যাতে সফট হয়ে যায় তার জন্য কিন্তু এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করবো যতক্ষণ না কড়া লাল হয়ে যায়। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মেখে রাখা ডালটা দিয়ে দিলাম। আর ডালটাকে দিয়ে কিন্তু আমি একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। দিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করব, মানে যাকে বলে কষানো। কষা কষা হয়ে যাবে, ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর ততক্ষণই কষাতে হবে যতক্ষণ এর থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর নিচে একটু লাগা লাগা হয়, ততক্ষণ কিন্তু এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া কিন্তু অনবরত করতে লাগবে, কারণ নিচে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলেই করবেন, তাতে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর চাইলে কিন্তু একটু আদাও দিতে পারেন। যেহেতু আমি আদাটা খেতে পছন্দ করি না ডিমের মধ্যে, তাই কিন্তু আমি আদাটা দিলাম না। আর বেশি উগ্র মশলা হলে কিন্তু ডালের ফ্লেভারটাও চলে যাবে। এখন কিন্তু আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম, যে ডালটাও কষানো হোক, তার সাথে সাথে কিন্তু আলুটাও মানে সেদ্ধ হয়ে যাবে। দেখুন যে পরিমাণ জল বেরিয়েছিল সেটা কিন্তু একদম টেনে নিয়েছে, আর এখন কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, আর কড়াই কিন্তু হালকা লাগা লাগা ভাবও চলে এসেছে। তো এইভাবেই কিন্তু একদম মানে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে। তো এটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল।
আর জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দিতে লাগবে। আমি যেহেতু হাফ কাপ নিয়েছিলাম ডাল, সেই হিসেবে কিন্তু আমি 1 কাপের থেকে একটু বেশি জল দিলাম, মানে একটু বেশি দিলাম। যদি আপনারা রুটি দিয়ে খেতে চান তাহলে আরেকটু জলটা বেশি দিতে পারেন। মানে পরিমাণটা এমনভাবে দিবেন যাতে ডালটাও যাতে একদম সিদ্ধ হয়ে, যাতে একদম গাদা গাদা না হয়ে যায়, যাতে গোটা গোটাই থাকে দেখতে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, এই পরিমাণ কিন্তু গ্রেভিটা রাখতে লাগবে। আর আমি ডিমটাও দিয়ে দিয়েছিলাম যাতে একসাথে কিন্তু সবগুলো ফুটে যায়। আর এটা কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না, কারণ আমি কিন্তু গরম জল দিয়েছিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও বেশি শুকনো শুকনো হয়ে যায়, তাই সেইভাবে কিন্তু আপনারা জলটা ইউজ করবেন, যাতে একদম শুকনোও না হয়ে যায়, আবার একদম যাতে গ্রেভি মানে একদম যাতে টেলটেলে, যাতে ডালের মতনও যাতে না থাকে। আর চাইলে এটা আমরা ধনেপাতা দিতে পারেন, কিন্তু যেহেতু এখন অফ সিজন ধনেপাতাটা পাওয়া সম্ভব না, তাই কিন্তু আমি দিলাম না। আর ধনেপাতা দিলে কিন্তু আরও টেস্ট ভালো হয়। যখন আপনারা শীতকালে বানাবেন তখন কিন্তু অবশ্যই ধনেপাতাটা দিবেন। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি এইভাবেই কিন্তু রান্নাটা করে নিলাম। এতে বেশি গ্রেভি মানে ঝোল ঝোল কিন্তু আমি রাখবো না। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে খাবেন যে কেমন হয়েছে। আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল।